বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমার প্রিয় বন্ধু আহমেদ খান গাজী আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। আমিও যাদের স্নেহ করি, ভালোবাসি, তারা সবাই এখানে মঞ্চে আছেন। মঞ্জুর হোসেন ইশাক আমার প্রিয় বন্ধুদের আরেকজন। তারপর এখানে আরেকজন আছেন যার জাতীয় তরুণ সংঘের পক্ষ থেকে সারা বাংলাদেশে 200 শতাধিক স্কুল, কলেজ, ক্লিনিক আছে, সরকারি প্রতিষ্ঠান। তিনি অক্সফোর্ড ভার্সিটির ফার্স্ট ক্লাস পাস মাস্টার্স এবং যিনি 1927 সালে ইয়াং লিডার পদক পেয়েছিলেন সারা ওয়ার্ল্ড থেকে। 87 সালে উনি আমাদের মঞ্চে আছেন এবং আমার সাথে এসেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দুলাল ভুইয়া, নারায়ণগঞ্জের কৃতি সন্তান দুলাল ভুইয়াও আসছেন। আজকে এখানে স্বাগত বক্তব্য কি দেব? দেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চলছি, এই পরিস্থিতির উপর আমরা হতাশা ছাড়া কিছুই ব্যক্ত করতে পারছি না। কিন্তু আমরা আজকে 12 সাল থেকে বাংলাদেশ বন্ধু সমাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আসছি যে বাংলাদেশকে একটি বন্ধুত্বের বলয়ের দেশ হিসাবে গড়ে তুলতে এবং হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস পালন করার জন্য আমার বন্ধু আহমেদ খান গাজী নিরন্তরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি একটি আলোর কণা হিসাবে কাজ করে যাচ্ছেন। আমরা জানি একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বজগৎ চলে। আমরা বিশ্বজগৎকে তোলানোর জন্যই বন্ধু আহমেদ খান গাজীকে বাংলাদেশ বন্ধু সমাজকে নিয়ে আমরা এগিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বারবার বিনীতভাবে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ বন্ধু সমাজকে